কবরের শাস্তি এতটা ভয়ঙ্কর যে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কবরের শাস্তির ভয়াবহতা নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেন এই ভিডিওটি দেখবেন? ভিডিওটি এই জন্য দেখবেন কেননা এই ভিডিওটি আপনার চিন্তা চেতনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি নামাজের পর সর্বদাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করতে দেখেছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি একে অন্যকে দাফন না করার আশঙ্কা না হতো তাহলে আমি অবশ্যই আল্লাহ তাআলার কাছে আবেদন করতাম তিনি যেন তোমাদেরকে কবরের শাস্তির আওয়াজ শুনিয়ে দিতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের নিকট দাঁড়াতেন তখন এত বেশি কান্না করতেন যে তার দাড়ি মুবারকগুলো ভেসে যেত। একবার লোকেরা তাকে জিজ্ঞাসা করলেন, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে আপনি এত কান্না করেন না, এত কাঁদেন না যতটা কবরের কথা স্মরণ করে আপনি কাঁদছেন বা কাঁদেন। তখন তিনি উত্তরে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। যদি কেউ এই ঘাঁটিতে নিষ্কৃতি লাভ করে তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে, আর যে এই ঘাঁটিতে ধরা খেয়ে যাবে তার জন্য পরবর্তী ঘাঁটিগুলো অনেক কঠিন হয়ে যাবে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলতে শুনেছি, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযা মিনহু। আমি কবরের থেকে অধিক ভীতিকর কোনো দৃশ্য দেখিনি। প্রিয় ভাই ও বোন আমার, আসুন এখন থেকেই বেশি বেশি আমল করি, গুনাহকে বর্জন করি, পরিত্যাগ করি, তাহলে আমরা কবরের শাস্তি থেকে রক্ষা পেতে পারি। প্রতিদিন নিয়মিত আল্লাহ তাআলার কাছে, প্রত্যেক নামাজের পর আল্লাহ তাআলার কাছে কবরের শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের শাস্তি থেকে হেফাজত করেন। কবরের চিন্তা, কবরের শাস্তির ভয়াবহতা আমাদের অন্তরে লালন করার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী পরকালের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন।